নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন ঘড়িতে 9:30 আর আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। কারণ আজ আপনাদের নিয়ে যাব ভারত সেবা সংঘে, যেটি মেন শাখা এই বালিগঞ্জেই অবস্থিত। যে স্টেশন থেকে বেরিয়ে আর সোজা আপনাদের ঠিক এই রাস্তা বরাবর যেতে হবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, একদম কাছে, স্টেশন থেকে নেমেই কাছে। এখান থেকে রাস্তা আছে, দেখবেন দুপারে প্রচুর দোকানপাট বসে আছে। সোজা আপনাদের কিছুটা এগিয়ে যেতে হবে। চলুন বন্ধুরা, এই যে স্টেশন থেকে এগিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন, এইখানে একটা স্ট্যাচু করা আছে। এই স্ট্যাচুটা থেকে আমরা বাঁ হাতে রেখে সোজা আপনাদের ঠিক এই দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, ওই যে ব্রিজ, ওই ব্রিজের তলাতে এলাম। তলাতে এসে আপনাদের এই ডাম রাস্তা বরাবর সোজা এই দিকটা এগিয়ে যেতে হবে। আর এই সামনে এগিয়ে গেলেই আপনারা দেখতে পারবেন এই ভারত সেবা সংঘের তোরণ। চলুন আপনারা দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ভারত সেবা সংঘের এই যে তোরণ। আর দেখুন কত সুন্দর তোরণটা, খুব সুন্দর। এই তোরণের মধ্যে বিভিন্ন দেবদেবীর সব মূর্তি করা আছে, দেখতে পাচ্ছেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, এই ভারত সেবা সংঘের যে সেবা নিকেতন, এই সেবা নিকেতনটা এখানে আছেন, যেখানে খুব স্বল্প মূল্যে বিনা পয়সায় চিকিৎসা করা হয়। আর দেখুন, আমি এখন সেখানে চলে এসেছি। বন্ধুরা, এই ভারত সেবাশ্রম সংঘের এই যে সেবা নিকেতন এইটা, আর এখানে আপনাদের এসে টিকিট করতে হবে। দেখুন, এই যে এখান থেকে টিকিট করতে মাত্র 5 টাকা দিয়ে। এখানে প্রচুর মানুষ আসেন যারা চিকিৎসা করতে। দেখুন, এইখান থেকে টিকিট কাউন্টার, এইখান থেকে আপনারা টিকিট করবেন। এই কাউন্টার থেকে টিকিট করে আপনাদের এখানে ডাক্তার দেখাতে হবে। এখানে প্রচুর ডাক্তার আসে, বড় বড় ডাক্তার। আপনারা বিনা পয়সায় এখানে চিকিৎসা করাতে পারবেন। এছাড়া এখানে বিনা পয়সায় ওষুধও দেওয়া হয়। এই যে এটা ওষুধের কাউন্টার দেখতে পাচ্ছেন, এখানে বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। বন্ধুরা, এই যে সেবা নিকেতন, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডাক্তার বসেন। এখানে সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, এখানে লেখা আছে দেখুন। আর এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট থেকে শুরু করে খুব স্বল্প মূল্যে হয়ে যায়। প্রচুর বড় ডাক্তার এখানে আসেন, আপনারা চাইলে এখানে ডাক্তার দেখাতে পারেন। এখানে খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়, দেখতে পাচ্ছেন। এখানে এক্সরে থেকে শুরু করে সব কিছু হয়। এই সেবা নিকেতনটা দেখছেন 15ই সেপ্টেম্বর 1997 সালে এটা তৈরি হয়েছে। দেখুন, এখানে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন যারা এখানে চিকিৎসা করান খুবই স্বল্প মূল্যে। বন্ধুরা, সেবা নিকেতনের এই যে ঘরটা দেখলেন, এই ঘরটা থেকে যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে আসেন তাদের এখানে বিনা পয়সায় থাকার ব্যবস্থা করা হয়। দেখতে পারলেন বিশাল বড় হল রুম,
বন্ধুরা, মোটামুটি ভারত সেবাশ্রম সংঘের এই সেবা সংঘটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনারা চাইলে এখানে আসতে পারেন, খুবই স্বল্প মূল্যে ডাক্তার এখানে দেখাতে পারেন আপনারা। এবার চলুন আপনাদের মূল মন্দিরের দিকে এগিয়ে নিয়ে যাই। এই যে তোরণ, আর এই তোরণ থেকে আপনাদের ঠিক সামনের দিকে এগিয়ে গেলেই পড়বে মূল মন্দির। চলুন আপনাদের এখন সেই দিকে নিয়ে যাই। বন্ধুরা, ওই যে দেখলেন তোরণ, আর তোরণ থেকে সামনে এগিয়ে এলাম। এগিয়ে এসে এই যে দেখছেন মূল মন্দির, এটাই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির। এখন আমাদের এই মন্দিরে প্রবেশ করাবো, চলুন। বন্ধুরা, এই যে মূল মন্দিরের গেটের ঠিক পাশেই আছে ভারত সেবাশ্রম সংঘের প্রকাশন বিভাগ। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের প্রকাশনী বিভাগের সামনে। আর এই প্রকাশনী বিভাগে আপনারা বিভিন্ন সাইজের ফটো থেকে শুরু করে রুদ্রাক্ষ, মালা, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া যে স্বামী প্রণবানন্দের যে মূর্তি, সেই মূর্তিও আপনারা পেয়ে যাবেন এখান থেকে, দেখুন। আর এই হচ্ছে মূল মন্দির। এই মূল মন্দিরের ঠিক পাশে হচ্ছে এই প্রকাশনী বিভাগ। বন্ধুরা, এই ভারত সেবাশ্রম সংঘ দেখছেন 211 রাসবিহারী অ্যাভিনিউতে অবস্থিত। চলুন বন্ধুরা, প্রবেশ করি ভারত সেবাশ্রম সংঘে। গেট থেকে প্রবেশ করে এসেই এখানে দেখছেন জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য। আর এখানেই আছে এখানে আছে অফিস। বন্ধুরা, অফিস করে প্রবেশ করেই আর এখানে জুতো রাখার জায়গা আছে, দেখুন। এখানে আপনারা বিনা পয়সায় জুতো রেখে তারপরে মন্দিরের ওপরে উঠবেন। এই যে ভারত সেবাশ্রম সংঘে, এটা হচ্ছে মেন অফিস, দেখুন। বন্ধুরা, যেমনটা দেখলেন এই অফিস ঘরের মধ্যেই আর একটা ফটো বিক্রির দোকান আছে। এখান থেকে আপনারা স্বামীজির ফটো কিনে নিতে পারেন। আর এই হচ্ছে টোটাল ভারত সেবাশ্রম সংঘটা, দেখুন। এই গেট থেকে সোজা প্রবেশ করে আসার পর এখানে একটা বজরংবলীর মূর্তি আছে, দেখুন, খুব সুন্দর। এখানে প্রচুর ঘর আছে, প্রচুর, যেখানে স্বামীজিরা থাকেন এবং প্রচুর ছাত্রছাত্রীরা থাকেন, যারা এখানে বিনা পয়সা থাকা এবং খাওয়া দাওয়া করেন এবং পড়াশোনা করেন। বন্ধুরা, দেখুন এই ভারত সেবাশ্রম সংঘে এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে, জলেরও ব্যবস্থা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। সব রকম পরিষেবা এখানে দেওয়া হয়, দেখুন।
বন্ধুরা, আমি এখন আছি ভারত সেবাশ্রম সংঘের দোতলায়। আর দেখতে পাচ্ছেন এই দোতলায় একটা বড় হলঘর আছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা, এখানে প্রচুর মানুষ একসঙ্গে বসতে পারবেন। আর এখানে জন্মাষ্টমী মহা উৎসব, যে বড় বড় উৎসবগুলো হয় সব এই হলটাতে হয়। দেখতে পাচ্ছেন সামনে একটা রথও রাখা আছে। বন্ধুরা, আপনারা এই ভারত সেবাশ্রম সঙ্গে আসতে চাইলে সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে অবশ্যই আসবেন, কারণ এখানে সকাল 9টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার পরবর্তীকালে বিকালবেলা খোলে। আমরা যারা ভোগ প্রসাদ খেতে চান তারা সকাল 10:30 থেকে 11টার মধ্যে এই ভারত সেবাশ্রম সঙ্গে আসবেন। আর এখানে সকাল 11টা থেকে পুজো শুরু হবে, আর কিছুক্ষণ পরে পুজো শুরু হবে, সেটা আপনাদের দেখাবো। আর এখানে তো দেখালাম, এখানে বিনা পয়সায় খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয়, সেটাও আপনারা যদি করাতে চান তাহলে আপনারাও আসতে পারেন। বন্ধুরা, আমি এখন চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘের মেন শাখা বালিগঞ্জে। বন্ধুরা, এই যে মূল মন্দির, আর মূল মন্দিরের পাশেই এই হচ্ছে ডোনেশন ঘর। আপনারা এখানে এসে আপনাদের খুশি মতন যদি কিছু ডোনেশন করতে চান তাহলে এখানে এসে আপনারা ডোনেশন করবেন। বন্ধুরা, এইমাত্র পুজো শেষ করে এখন চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণের জন্য। দেখুন, আর এখানে প্রচুর লাইন পড়েছে, এখানে ভোগ প্রসাদ দেওয়া হবে। বন্ধুরা, এখন 11:30 বাজে, আর আমি চলে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে ভোগ গ্রহণ করতে। দেখুন প্রচুর মানুষ, আর যারা বয়স্ক আছেন তারা এই চেয়ার টেবিলে বসবে, যারা বয়স্ক আছেন। আর আপনি যারা স্বাভাবিক তারা দেখুন নিচে বসেছে, প্রচুর মানুষ, এখানে একসাথে প্রচুর মানুষ ভোগ গ্রহণ করতে হবে। দেখুন, আর এই ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিন দেওয়া হয়। বন্ধুরা দেখুন, বসে পড়েছি ভোগ গ্রহণ করতে, ভোগ প্রসাদ খাবো এবারে। প্রচুর মানুষ সব বসে পড়েছে ভোগ প্রসাদ গ্রহণ করতে।
বন্ধুরা খুব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আর ভোগে ছিল অন্ন এবং ডাল এবং 2 রকম সবজি, খুব সুন্দরভাবে খেলাম। বন্ধুরা এইমাত্র ভোগ প্রসাদ খেয়ে উঠলাম। আর এখানে নিয়ম হচ্ছে খাওয়ার পর যে যার পাতা নিজে নিজে তুলে এই যে ওখানে ডাস্টবিন আছে ওখানে ফেলতে হবে। পাতা ফেলার পর আর এখানে দেখুন জলের ব্যবস্থা আছে, এখানে সবাই হাত ধুচ্ছে এবং টয়লেটেরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখানে যারা পুজো দিতে আসছে তারা ছাড়াও অনেক মানুষই আসেন যারা প্রত্যেক দিন এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন। বন্ধুরা ভোগ প্রসাদ খাওয়ার পর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, দেখুন প্রচুর মানুষ জল পান করছেন। বন্ধুরা আপনারা এই ভারত সেবাশ্রম সংঘ ভোগ গ্রহণ করতে চাইলে অবশ্যই সকাল 11:30টার মধ্যে আসবেন, তা নাহলে এখানে গেট বন্ধ হয়ে যায়, আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন না এবং মন্দিরেও প্রবেশ করতে পারবেন না। তাহলে বন্ধুরা এই ভারত সেবাশ্রম সংঘ আপনাদের ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।